শুরুতেই আমরা ফাকে দেখি। ওর বন্ধু ওর ভিডিও বানাচ্ছিল। ফায়ের হাতে একটি পেইন্টিং ছিল, যেটা ওর বন্ধু বানিয়েছে। ফা এই পেইন্টিংয়ের অনেক প্রশংসা করে। ফা বলে, মাঝে মাঝে আমার মনে হয় আমি কোনো কাচের দেয়ালের মাঝে বন্দী হয়ে আছি, যেটা আমি দেখতে পাচ্ছি না, তবে সেই দেয়ালটা চারদিক থেকে আমাকে ঘিরে ফেলছে। এতে আমার ভয় হয়। সিন বর্তমানে আসে। স্কুলে পরীক্ষা চলছিল। ওয়ান নামের এক মেয়ে পেন্সিল শার্প করছিল। ও এত বাজেভাবে শার্প করে যে ওর আঙুল কেটে রক্ত বের হতে থাকে। টিচার ওর কাছে এসে বলে, তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে। এতে ওয়ান কেমন যেন উগ্র আচরণ করতে থাকে, আর সেই পেন্সিলটা নিয়ে টিচারের গলাতেই ঢুকিয়ে দেয়। ও পাগলের মতো ওনাকে মারতে থাকে, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে অ্যাসেম্বলি হচ্ছিল। প্রিন্সিপাল সবাইকে বলে, ওয়ান নামের মেয়েটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর আগের বায়োলজি টিচারের বদলে নতুন একজন টিচার আসবে। এখানে সবাই ওয়ানের ভিডিওটাই দেখছিল। খাওহোম নামের মেয়েটি বলে, নিশ্চয়ই ওয়ান ড্রাগস নেয়, এজন্যই এরকম করছে। এই মেয়েটা বলে, ওয়ান তো টপ স্টুডেন্ট, ও ড্রাগ নিতে পারে না। খাওহোম বলে, ও সারা রাত পড়তো, এজন্যই হয়তো নিত। এখানে সবাই ছিল, তবে ফা ছিল না। ওদিকে ফাকে দেখি। ও ওই জায়গার ছবি তুলছিল, যেখানে ওয়ান টিচারের উপর হামলা করেছে। ও টেবিলের নিচে কিছু দেখতে পেয়ে সেখানে হাত দিলেই কাচের সাথে ওর হাত কেটে যায়। ওকে এ অবস্থায় নতুন টিচার আজিন দেখে ফেলে, আর রুমাল দিয়ে আঘাতটা চেপে দেয়। আজিন জিজ্ঞেস করে, তুমি কি এখানে আজব কিছু দেখেছ? ফা জবাব দেওয়ার আগেই অন্য এক টিচার আজিনকে ডাকে ওর ক্লাসে যাওয়ার জন্য। তাই আজিন ওকে নার্সিং রুমে গিয়ে ব্যান্ডেজ করার কথা বলে চলে যায়। ফা যখনই ওর হাত থেকে রুমালটা সরায়, ও দেখে ওর আঘাত গায়েব হয়ে গেছে, যেটাতে ও পুরো অবাক। এরপর আজিন ওদের ক্লাস নিতে আসে। তোমাদের আগের বায়োলজি টিচারের বদলে আমি এসেছি। আজ আমরা নার্ভাস সিস্টেমের ব্যাপারে পড়ব। তবে মেয়েগুলো ওর কথাতে মনোযোগী দিচ্ছিল না। আজিন খাওহোমকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে বলতে পারবে? ও কিছুই বলছিল না। আজিন বলে, ক্লাসে মনোযোগ না দিলে তো এরকমটাই হবে। খাওহোম বলে, কে বলেছে আমি প্রশ্নের উত্তর পারি না? আমি তো আপনার প্রশ্নটাই বুঝতে পারিনি। আরও নার্ভাস সিস্টেমের ব্যাপারে পুরো ডিটেলসে বলতে থাকে। আজিন বলে, আগের টিচার কি এই চ্যাপ্টার পড়িয়ে ফেলেছে? খাওহোম বলে, আমাদের জন্য গ্রেডস অনেক ম্যাটার করে। আমাদের টিচাররা তো শুধু প্রশ্নই করতে পারে, এজন্য আমরা সবাই আগে থেকেই নিজেদের প্রস্তুত করে রাখি। এসব শুনে আজিন ইমপ্রেস হয়। সাথে এটাও বলে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামেরও দরকার আছে, ওসবেও তোমাদের মনোযোগ দেওয়া উচিত। তোমরা ঠিকই ফুল গ্রেডস নিয়ে গ্র্যাজুয়েট হবে, তবে তোমাদের সোশ্যাল স্কিল শূন্যই রয়ে যাবে। তোমরা কি এরকমটাই চাও? তবে মেয়েগুলো ওর কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না। এর মাঝে খাওহোম বলে, স্যার আপনার প্যান্টের চেইন খোলা। বেচারা খুবই লজ্জা পেয়ে যায়, আর মেয়েগুলো ওর মজা নিতে থাকে। আজিন ক্লাস থেকে বের হতে গেলে এক টিচারের সাথে ধাক্কা খেয়ে যায়। এটা দেখে খাওহোম বলে, নিশ্চয় মিস্টার আজিন প্রিন্সিপালকে ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে। ফা বলে, কেন? মিস্টার আজিন যাই বলেছে তা তো একদমই ঠিক বলেছে। একটু পর ও যখন জানলা দিয়ে বাহিরে তাকায়, ও দেখে আজিন ওর হাত দিয়ে কিছু পোকা কন্ট্রোল করছে, যেটা অবশ্যই ওর কাছে আজব লাগে। আজিন যখন ফাকে দেখতে পায়, ও খুবই বোকা বোকা আচরণ করতে থাকে। ফা বাড়ি এসে ওর মায়ের সাথে কথা বলছিল, কারণ ওর মা অন্য জায়গায় থাকে আর ও এখানে থেকে পড়াশোনা করে। এরপর ও যখন পড়তে বসে, ও দেখে ওর আয়নাটা ভেঙে গেছে। অন্যদিকে আমরা ম্যাট নামের একটি মেয়েকে দেখি। ও স্কুলের ওয়াশরুমে ছিল। হঠাৎ করেই সামনের আয়নাটা ভেঙে যায়, যেখানে ওর চেহারাটাই হাসি রূপে ছিল, যেটা দেখে ও অনেক ভয় পেয়ে যায়। কিন্তু একটু পরই দেখে আয়না তো ঠিকই আছে। এর মাঝে ও অদ্ভুত আচরণ করতে থাকে,
যেন ওর ভেতর কিছু একটা ঢুকে পড়েছে। ও নিজের কাপড় খুলে অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করে আর একটার সময় পুলে লাফ মেরে দেয়। পরদিন ফা যখন স্কুলে আসে, ওরা এসে বলে, তুমি তো ম্যাটকে চেনো তাই না? ওই যে টপ স্টুডেন্ট, ও কাল পুলে লাফ মেরে আত্মহত্যা করে ফেলেছে। সিকিউরিটি গার্ড দেখেছে ও নাকি লাফ মারার আগে কাপড় খুলে আজবভাবে নাচছিল। এর থেকেও আজব বিষয় হলো টিচাররা ওর টেবিল থেকে একটি ক্যামেরা পেয়েছে। ব্রেক টাইমে ফা খাওহুমকে ডেকে বলে, তুমি তো টিচারদের সাথে খুবই ক্লোজ, আমার একটি কাজ করে দিবে? তুমি কি স্টাফ রুমে গিয়ে আমার জন্য কিছু চেক করতে পারবে? খাওহুম বলে, কেন? তুমি কি আজব কিছু দেখেছ? ফা বলে, গতকাল আমি ম্যাটকে আজিনের সাথে দেখা করতে দেখেছি। খাওহুম বলে, তুমি চাচ্ছ আমি আজিনের ব্যাপারে খবর লাগাই? তুমি জানো না এখন পরীক্ষা চলছে, আমি যদি ধরা পড়ি আমাকে সাসপেন্ড করে দেয়া হবে। ফা বলে, তুমি তো জানোই ওয়ান আর ম্যাট আগে এরকম ছিল না। এখানে যা কিছুই হচ্ছে এগুলো টিচার আজিন আসার পরই হচ্ছে। ও আরও কিছু বলতে গিয়েও থেমে যায়। আমি যদি আর কিছু বলিও তুমি বুঝতে পারবে না। এতে খাওহুম রেগে যায়। তুমি কি নিজেকে অনেক মেধাবী ভাবো? আর ওর সাহায্য না করে চলে যায়। বাড়ি আসার পরও ও আজিনের ব্যাপারেই ভাবছিল, ও কিভাবে পোকাগুলো কন্ট্রোল করছিল। এরপর ও নিজেই স্কুলের দিকে যায় আর কোনোভাবে লুকিয়ে লুকিয়ে আজিনের অফিসে ঢুকে চেক করতে থাকে। এর মাঝে এখানে আজিন চলে আসে। ফা জলদি লুকিয়ে পড়ে। আজিন ওর কাপড় বদলাচ্ছিল। ফা দেখে ওর গায়ে অনেকগুলো আজব আজব ট্যাটু করা। তখনই ওরা এক বাচ্চার শব্দ শুনতে পায়, যে কিনা বলছিল, খারাপ ব্যবহার করা বাচ্চাদেরকে তো শৃঙ্খলাতে আনতেই হবে। আজিন যখনই এখান থেকে বের হয়ে পড়ে, ফাও বের হয়ে যাচ্ছিল। তখনই এখানে গার্ড চলে আসে। তুমি এত রাতে এখানে কি করছো? ও বলে, আমার একটা জিনিস রয়ে গিয়েছিল, সেটাই নিতে এসেছি। ফা বলে, আপনি কি এখানে কোনো বাচ্চার শব্দ শুনেছেন? এটা শোনার পরই গার্ড আজবভাবে হাসতে থাকে আর জোরে জোরে নিজের মাথাতেই আঘাত করতে থাকে, যেন কিছু একটা ওনাকে বশ করে ফেলেছে। আর উনি সেই বাচ্চার সুরে কথা বলতে থাকে, খারাপ ব্যবহার করা বাচ্চাদের তো শৃঙ্খলাতে আনতেই হবে, আর তুমিও খারাপ ব্যবহার করছো। ফা ওনার থেকে বেঁচে পালাতে থাকে। গার্ডও ওর পিছু করতে থাকে আর একটা সময় ওকে বাড়ি মেরে ফেলে দেয়। উনি আবারও ফাকে মারতে যাচ্ছিল। তখনই কেউ একজন এসে একটি চেইনের মাধ্যমে গার্ডকে আটকে ফেলে, যেটা আর কেউ না আজিন ছিল। ও কোনোভাবে গার্ডকে শান্ত করে। ফায়ের চোখ থেকে চশমাটা পড়ে যাওয়ার কারণে ও ঠিকমতো দেখতে পারে না ছেলেটা কে। যখনই আজিন ওর কাছে এসে ওর মাথায় হাত রাখে, ও লাফ মেরে ঘুম থেকে উঠে পড়ে। ও দেখে ওর মাথায় কোনো আঘাতই নেই, মানে এটা ওর একটা স্বপ্ন ছিল, তবে ওর কাছে এটা আসল মনে হচ্ছিল। পরদিন ও যখন স্কুলে আসে, ও স্কুলটা ঘুরছিল আর ফোনে কিছু দেখছিল। এ সময় আজিন ক্যামেরা পরিষ্কার করছিল আর আনব্যালেন্স হয়ে ওর হাতের বালতিটা ফায়ের মাথায় পড়ে যায় আরও ভিজে যায়। ফা হেসে বলে, গত রাতে আমি ঠিক তোমার মতোই একটি ছেলেকে দেখেছি, তবে তোমাদের দুজনেরই পার্সোনালিটি একদমই আলাদা। এরপর আজিন ওকে ওর অফিসে নিয়ে আসে ওকে তাওয়াল দেওয়ার জন্য। ফা বলে, গত রাতে যা হয়েছে সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আজিন বলে, তুমি কি তোমার স্বপ্নের ব্যাপারে বলছো? ফা বলে, আমি তো তোমাকে বলিনি আমি কোনো স্বপ্ন দেখেছি। এটা শুনে আজিন চুপ হয়ে যায়। ফা বলে, এখানে আমরা ছাড়া আর কেউ নেই, তাই তোমার এই নাটক বন্ধ করো। আজিন বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ফা বলে, স্কুলে যে সকল আজব ঘটনা হচ্ছে আমার মনে হয় এসবের পেছনে তোমারই হাত আছে। ও বলে, আমি এরকম কিছুই করিনি। ফা বলে, কাল রাতে কি হয়েছে সেটা তুমি ভালো মতোই জানো। আসলে ওয়ানের ঘটনার পর থেকেই আমি ইনভেস্টিগেট করতে শুরু করেছি। টিচাররা ওয়ানের টেবিল থেকে যে ক্যামেরা পেয়েছে সেটা আমিই লাগিয়েছি। শুধু সেখানেই না, পুরো স্কুলের আনাচে কানাচে লাগিয়েছি,
যেন আমি আসল ঘটনাটা জানতে পারি। আরও আজিনকে গত রাতের ভিডিও দেখিয়ে বলে, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, তুমি কিভাবে এটা করলে? আমি স্কুলের লাইব্রেরিতে মেধাবী ছাত্রীদের লিস্ট দেখেছি, যেখানে প্রথমে 1 ছিল, দ্বিতীয়তে ম্যাট, ওরা দুজনই মারা গেছে। তৃতীয় নাম্বারে কে আছে জানো? আমি আমি আমার টেবিল থেকে এটা পেয়েছি, যেখানে একটা সিম্বল আঁকা ছিল। এটা দেখে আজিন অবাক হয়ে যায়। তুমি কবে এটা পেয়েছ? ফা বলে, তুমি আমাকে এটা বলো, এর পরের শিকার কি আমি হতে চলেছি? আমি কি মরে যাব? ও অনেক প্যানিক করছিল, তাই আজিন জাদু করে ওকে বেহুশ করে দেয়। এরপর ও যখন হুঁশে আসে, ও একটি রুমে বন্দি ছিল। তখনই এখানে আজিন এসে ওর কপালে হাত রাখে। ফার মনে হচ্ছিল ও পানিতে ডুবে যাচ্ছে। আজিন যখনই কপাল থেকে হাত সরায়, ও আবারও সেই রুমে ছিল, তবে ওর কাপড় পুরো ভিজে গেছে। মনে হচ্ছিল ও সত্যিই পানিতে ছিল। এরপর আজিন আবারও যখন ওর কপালে হাত রাখে, ও আবারও পানিতে চলে যায়। হঠাৎ করেই ফা চিল্লাতে থাকে, আমি তোমাকে মেরেই ফেলবো, যেন ওর ভেতর কিছু ঢুকে পড়েছে। আজিন ওকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে ওর শক্তি এতটাই বেড়ে যায় যে ও রশিটাই ছিঁড়ে ফেলে আর আজিনের উপর হামলা করে দেয়। তবে পরবর্তীতেই আমরা ওদেরকে একটি বাথটাবে দেখতে পাই। এর মাঝে ফা হুঁশে চলে আসে। আজিন বলে, ভালো করেছ, তবে তোমাকে 100-তে 90 নাম্বারই দিচ্ছি, 10 নাম্বার কাটছি, কারণ তুমি আমাকে মারার চেষ্টা করেছ। ফা কিছুই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। হঠাৎ ওর বমি হয় আর আশেপাশের কাগজগুলো সব কালো হয়ে যায়। আজিন বলে, এখন তুমি কনফিউজ হয়ে আছো যে কি হচ্ছে। আমি তোমার ভেতর থেকে অভিশাপ বের করে ফেলেছি, আপাতত তুমি সেফ আছো। ও আরও বলে, তুমি তো কালো জাদুর ব্যাপারে শুনেছ তাই না? এটা কোনো কাহিনী না, এটা সত্য। এই স্কুলে কেউ একজন কালো জাদু করছে, যার ফলে এসব ঘটনা ঘটছে। ওই খারাপ লোকটিকে ধরার জন্যই আমি এখানে টিচার সেজে এসেছি। হ্যাঁ, তুমি ওই লোকটির পরবর্তী শিকার, তাই সেফটির জন্য এখন থেকে তুমি আমার সাথে এখানেই থাকবে আর আমাকে সাহায্য করবে ওই খারাপ লোকটিকে ধরার জন্য। এর সাথে আমাদের ওই লোকটিকে দেখানো হয় যে স্কুলে কালো জাদু করছে, তবে ওর মুখটা একটি কাচের মাস্ক দিয়ে ঢাকা ছিল। পরের সিনেই দেখি ফা ওর জিনিসপত্র নিয়ে আজিনের ঘরে থাকতে চলে আসে, তবে ওর মাকে বলে ওর বন্ধুর বাড়িতে থাকতে এসেছে। আজিনকে শার্টলেস অবস্থায় দেখে চিল্লিয়ে উঠে, তুমি এভাবেই কেন ঘুরছ? আজিন বলে, এটা আমার ঘর, আমি যেভাবেই ইচ্ছে সেভাবেই থাকবো। আরও রশির মাধ্যমে রুমটা 2 ভাগ করে দেয়। তোমার যা ইচ্ছে ওপাশে থেকে করতে পারো, তবে আমার পাশে এসে আমার সামানের জিনিসপত্রে হাত লাগানোরও চেষ্টা করবে না। মানে আজিন হলো একজন আধুনিক ওঝা। এরপর আজিন ঘুমিয়ে পড়ে, তবে ফা ওর ওঝার বইগুলো নিয়ে পড়তে থাকে। সকালবেলা আজিন খাবার বানাচ্ছিল, ও দেখে ফা এখনও ঘুমাচ্ছে, তাই ও ভেউ মেরে ফাকে জাগিয়ে দেয়। ও তো অনেক ভয় পেয়ে যায়। এরপর আজিন ওকে স্কুলে নিয়ে যায়, তবে স্কুলের পেছনেই ওকে ড্রপ করে দেয়, যেন কেউ ওদের একসাথে দেখে ভুল কিছু না ভাবে। যাওয়ার সময় আজিন ওকে আটকে ওর গলায় একটি লকেট পরিয়ে বলে, সব সময় এটা পরে থাকবে, কখনো খুলবে না। কিন্তু এই অবস্থায় কিছু মেয়ে ওদের একসাথে ছবি তুলে ফেলে। এরপর তো সবাই ওকে ঘিরে ধরে, তোমাদের মাঝে কি কিছু চলছে নাকি? ফা বলে, না না, এরকমটা না। খাওহম বলে, মনে হচ্ছে ও আজিনের ক্লোজ হওয়ার চেষ্টা করছে, যেন পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে। তখনই আজিন এসে বলে, ফা, আমার মনে হচ্ছে আমাদের ব্যাপারে সবাইকে বলে দেওয়া উচিত। তোমার ব্রেকফাস্টের জন্য আর কতদিন তোমার আঙ্কেলকে জ্বালাবে? খাওহম বলে, আঙ্কেল? আজিন বলে, হ্যাঁ, আমি ওর আঙ্কেল হই। আর ফা, ব্রেক টাইমে আমার অফিসে এসো, তোমার সাথে কথা আছে। আর হ্যাঁ, তোমার মায়ের মেসেজটা দেখে নিও। ফা দেখে ওর মা ভয়েস মেসেজ পাঠিয়েছে। মা বলে, তোমার আঙ্কেল অনেক দিন পর বিদেশ থেকে দেশে এসেছে, তাই ওর খেয়াল রেখো। আর আঙ্কেল বলে, ওর থেকে স্কুলে কোনো স্পেশাল ট্রিটমেন্ট নিও না। এই মেসেজ শুনে সবাই তো বিশ্বাস করে নেয় আজিন ফায়ের আঙ্কেল, তবে ফা পুরো অবাক। আমি তো মাকে আজিনের ব্যাপারে কিচ্ছু বলিনি, ও
ও আজিনের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আমার মায়ের সাথে কি করেছ? তুমি কি ওনাকে হিপনোটাইজ করেছ? ও বলে, হ্যাঁ, এরকম কিছুই, তবে এতে করে তোমার মায়ের কোনো ক্ষতি হবে না। ফা রেগে যায়, তুমি কিভাবে এটা করতে পারো? ও আজিনকে বকাঝকা করতে থাকে। এবার আজিনও রেগে যায়। শেষবারের মতো তোমাকে বলছি, আমি এখানে ওই কালো জাদু করা লোককে ধরতে এসেছি। তোমাকে যেটা কাজ দেই তুমি শুধু সেটাই করো, আমাকে কোনো প্রশ্ন করবে না। এরপর ও ফাকে পরীক্ষায় টপ করা ছাত্রীদের লিস্ট দিয়ে বলে, ওদের উপর নজর রাখো, আজব কিছু দেখলেই আমাকে বলো, কারণ আমার মনে হচ্ছে ওদের মাঝেই কেউ একজন কালো জাদু করছে, আর এখান থেকেই কেউ তার পরবর্তী শিকার হতে চলেছে। ও ফাকে স্কুলের ম্যাপ দেখায়, যেখানে ও কিছু জায়গা মার্ক করে রেখেছে, যে জায়গাগুলো ওর কাছে অভিশপ্ত মনে হয়েছে। আজিন বলে, তুমি ওই বাচ্চাদের ব্যাপারে খোঁজ লাগাও, আর আমি এই জায়গাগুলো থেকে কালো জাদুর জিনিসপত্র নষ্ট করতে যাচ্ছি। ফা দেখে এই লিস্টে নামসাইয়ের নামও আছে। আমরা জানতে পারি নামসাই একটা সময় ওর খুবই ভালো বন্ধু ছিল। পরের সিনে দেখি ক্লাসের বাহির থেকে ফা নামসাইকে দেখছিল। হঠাৎ করেই ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়, আর মুখ থেকে একটি কাচের টুকরো বের হয়ে আসে। ওর শব্দ শুনে নামসাই বাহিরে আসে। এর মাঝে চারদিক থেকে অনেকগুলো হাত ওকে টেনে মারার চেষ্টা করে। ফা চেয়েও ওর কোনো সাহায্য করতে পারছিল না। আর তখনই ওর ঘুম ভেঙে যায়, মানে ও স্বপ্ন দেখছিল। ওদিকে আজিন অডিটোরিয়ামে এসে খুঁজছিল কোথায় কোথায় কালো জাদুর জিনিসপত্র রাখা আছে। ও এখানে একটি পুতুল পায়। ওটা ধরার সাথে সাথেই আশেপাশের জিনিসপত্র কাঁপতে শুরু করে। আজিন ওর আংটির মাধ্যমে জাদু করে রুমটা বন্ধ করে দেয়। পা নামসাইকে কল করে বলে, তুমি কোথায়? নামসাই বলে, কেন, চিন্তা হচ্ছে কারণ আমি টপার? সমস্যা নেই, আমি এখন ঘরেই আছি। কিন্তু তখনই ফা শুনে নামসাইয়ের বন্ধুরা ওকে ডাকছে। ফা বলে, তুমি এখনও স্কুলে আছো? ও বলে, হ্যাঁ, কেউ আমাকে আজব একটি চিঠি দিয়ে মিউজিক রুমে ডেকেছে, আমি সেখানেই যাচ্ছি। ফায়ের মনে পড়ে স্কুলের ডেঞ্জারাস জায়গার মাঝে মিউজিক রুমও আছে। ফা ওকে সেখানে যেতে নিষেধ করে, তবে নামসাই ওর কথা না শুনেই মিউজিক রুমে ঢুকে পড়ে। ফা জলদি এদিকেই আসতে থাকে। নামসাই দেখে মিউজিক রুমে কেউ একটি ম্যানিকুইন ঝুলিয়ে সেখানে রক্ত লাগিয়ে রেখেছে। নামসাই ভয়ে চিল্লাতে থাকে। ফা এসে ওকে সামলাতে থাকে। এর মাঝে আজিনও চলে আসে। ওর পিছু কেউ একজন ছিল, তবে আজিন পিছু ঘুরতেই মেয়েটি পালিয়ে যায়। বাড়ি আসার পর আজিন বলে, তোমার বন্ধু এখন সেফ আছে। ওই খারাপ লোকটা শুধু নামসাইকে ভয় দেখাতে চাচ্ছিল। ফা বলে, এখন আমরা কি করব? আজিন বলে, এই শনিবার আমি একটি টেস্ট প্রিপারেশন ক্লাস রাখব, সেখানে অবশ্যই টপাররা আসবে, আর ওই খারাপ লোকটি ওই দিন শান্ত হয়ে বসে থাকবে না। শনিবার চলে আসে। ফা সবার উপর নজর রাখছিল, তবে ও আজব কিছুই দেখতে পায় না। এরপর পরের ক্লাস যখন শুরু হয়, একটি মেয়ের উপর ওদের সন্দেহ হচ্ছিল। আজিন ওকে বলে, তুমি পেছনে ঘুরো না, ওই মেয়েটা তোমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই মেয়েটা আজিনের কাছে এসে ওয়াশরুমে যাওয়ার কথা বলে। ফা আর আজিনও জলদি জলদি ওর পিছু ওয়াশরুমে যেতে থাকে। ফা যখনই ওয়াশরুমে যায়, আজব মেয়েটি ওকে টেনে ভেতরে নিয়ে যায়। এর মাঝে এখানে আজিনও চলে আসে। মেয়েটি ওকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। আর হঠাৎ করেই ও দরজাটা খুলে আজিনের উপর হামলা শুরু করে, আর ওর উপর চাল ডাল মারতে থাকে। একটু পর সবাই শান্ত হয়ে বসেছিল। আসলে ওর নাম হলো ইভা। ও ভেবেছে স্কুলে যা হচ্ছে সব কিছু আজিনই করেছে, আর ফাকেও জ্বালাচ্ছে, তাইও ফাকে বাঁচাতে এটা করেছে। আজিন বলে, তোমার মনে হয় আমি মানুষদের মারতে পারি? ফা বলে, ওর কোনো দোষ নেই, প্রথম প্রথম তো আমিও তোমাকে সন্দেহ করেছিলাম। ইভা জিজ্ঞেস করে, স্কুলে কি কেউ কালো জাদু করছে? তবে আজিন ওকে কিছু না বলেই চলে যায়। ফা ইভার থেকে জানতে পারে ও একটি অকাল্টের মেম্বার, যেখানে লোকজন ছোটোখাটো জাদু করে বেড়ায়। ইভা বলে, সত্যি করে বলো, স্কুলে কি কেউ কালো জাদু করছে? ফাও বলে দেয়, হ্যাঁ। ইভা বলে, তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি করব। আর ওদের দুজনের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয়ে যায়।
আজিন স্টোর রুমে এসে এখানের কালো জাদুর জিনিসপত্র নষ্ট করতে থাকে। ও এখানে ওরকম সিম্বল দেখতে পায় যেরকমটা ফা ওকে দেখিয়েছিল। ও স্কুলের ম্যাপে অভিশপ্ত জায়গাগুলো মিলিয়ে দেখে ওই সিম্বলটাই হয়, আর সেটা একটি জায়গায় গিয়ে যুক্ত হয়েছে স্কুলের পাশের জঙ্গলে। ও জলদি সেদিকে যেতে থাকে। ইভা ওকে বলে, আমি প্রথমে ভেবেছিলাম আজিন হয়তো এনিগমা। ফা বলে, এনিগমা? এটা আবার কি? ও যখনই ইভার দিকে ঘুরে ও দেখে ইভার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ফা অনেক ভয় পেয়ে যায়। আজিনও ওই জঙ্গলে চলে যায় যেখানের একটি গাছে ওরকম সিম্বলই আঁকা ছিল। এদিকে ক্লাসরুমে হঠাৎ করেই একটি কাক জানলার সাথে বাড়ি খেয়ে মারা যায়, আর সাথে সাথেই সবার বমি শুরু হয়ে যায়। তাই টিচার সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। আজিনও সেদিকেই যাচ্ছিল। তখনই এখান থেকে শব্দ আসতে শুরু হয়, আর এখানে ও একটি ক্যামেরা দেখতে পায় যেখানে লেখা ওঠে, হ্যালো আজিন, তুমি কি এখনও অ্যানিগমাকে খুঁজছ? আর একটা শক্তি ওকে দূরে ছুঁড়ে মারে। ইভার অবস্থা খুবই খারাপ হচ্ছিল, তাই ফা জলদি ওর লকেটটি খুলে ইভাকে পরিয়ে দেয়। ইভা তো শান্ত হয়ে যায়, তবে লকেটটি খোলার সাথে সাথেই সবার মতো ফায়েরও বমি শুরু হয়। আজিন ওর শক্তি ব্যবহার করে খারাপ শক্তিটাকে আটকে দেয়। সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর মাঝে ফা ওই মেয়েটিকে দেখে যে কালো জাদু করছে। ও এই কথা আজিনকে বলে। আজিন বলে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, ওর পিছু যেও না, ও অনেক ডেঞ্জারাস। মেয়েটি একটি রুমে ছিল। ফা যখনই ওই রুমে ঢুকে পুরো রুম অন্ধকার হয়ে যায়। ও আজিনকে এই ব্যাপারটা বলে। আজিন বলে, তুমি শান্ত থাকো, তুমি দিনের বেলাতেই রুমে আছো, মেয়েটির জাদুর কারণে তুমি এরকম দেখছ। আমার মনে হয় না তুমি একা আছো, ওই মেয়েটিও তোমার সাথেই আছে। আমরা দেখি মেয়েটা সত্যি ওর পিছু দাঁড়িয়েছিল, যেটা আর কেউ না, ফায়ের বন্ধু নামসাই ছিল। ফ্ল্যাশব্যাকে ওর কাহিনী দেখানো হয়। কোনো এক কারণে নামসাই অনেক হতাশাতে ভুগছিল। ও আত্মহত্যা করার চেষ্টা করছিল। তখনই ওর পিসিতে মেসেজ আসে, হ্যালো, তুমি কি এই দুনিয়াটাকে অনেক ঘৃণা করো, সবাইকে পুড়িয়ে দিতে চাচ্ছ? এর মাঝে ওর কাছে একটি পার্সেল আসে। সেখানে একটি মাস্ক আর কালো জাদুর বই ছিল। কাচের সাথে ওর হাত কেটে সেই মাস্কের উপর রক্ত পড়ে যায়। সিন বর্তমানে আসে। ফা চালাকি করে একটি রঙের ডাব্বা ফেলে দেয়। রঙটা যখনই নামসাইয়ের পায়ে লেগে যায়, ফা বুঝে যায় ও কোথায় দাঁড়িয়ে আছে, আরও জলদি লুকিয়ে পড়ে। তবে নামসাই ওকে খুঁজে হামলা করার চেষ্টা করছিল। আজিন জলদি জলদি এদিকেই আসছিল, আর যে জিনিসগুলো দিয়ে এখানে ইলিউশন তৈরি করা হয়েছে ও সেগুলো নষ্ট করে দেয়। ফা এবার মেয়েটিকে দেখতে পাচ্ছিল। নামসাই ওকে মারতেই যাচ্ছিল। তখনই আজিন এসে ওকে আটকে ফেলে। নামসাই পালাতে থাকে। আজিন ওর পিছু যেতে নিচ্ছিল, তবে ফা ওকে আটকে ফেলে। ও অনেক ডেঞ্জারাস, তোমার কিছু হয়ে যেতে পারে। আজিন এতে অনেক রেগে যায়। ওর জন্য মেয়েটি ওর হাতছাড়া হয়ে গেল। ও ফাকে বাড়ি যেতে বলে ও নিজেই মেয়েটির পিছু করতে থাকে। সন্ধ্যায় আজিন যখন বাড়ি ফিরে আসে, ও খুবই আহত অবস্থায় ছিল। ফা ওর আঘাতে ব্যান্ডেজ করতে থাকে। আজিন বলে, আমার এসবের দরকার নেই, আমি একদমই ঠিক আছি। তবে ফা ওকে ওষুধ লাগাতে থাকে আর জিজ্ঞেস করে, ওই মেয়েটির কি হলো? আজিন বলে, ও পালিয়ে গেছে। ফা, তুমি কবে জানতে পেরেছ ওটা নামসাই? ফা কাঁদতে থাকে। এর মাঝে ওর পেটে ডাকতে শুরু করে, মানে ওর ক্ষুধা লেগেছে। আজিন বলে, আমি তো এটা জানি না কিভাবে কাউকে সান্ত্বনা দিতে হয়, তবে তোমাকে খাওয়ানোর জন্য বাহিরে নিয়ে যেতে পারবো। ফা বলে, তুমি তো আহত। আজিন বলে, কে বলেছে? আর ব্যান্ডেজ সরালে আমরা দেখি ওর গায়ে তো কোনো আঘাতই নেই। ও বলে, আমি আগেই তোমাকে বলেছিলাম আমার এসবের দরকার নেই, তবে তুমিই আমার কথা শুনোনি। এরপর ওরা দুজন বাহিরে খাবার খেতে আসে। একসাথে অনেক ভালো সময় কাটায়। ওরা একটি ছাদে যায়। ফা সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছিল। আজিন বলে, এসব কেন করছ? ফায়ের মনে পড়ে নামসাই প্রথমে ওকে এই ছাদে নিয়ে এসেছিল। নামসাই সব সময় ওর ভিডিও বানাতো। ওর মনটা খারাপ দেখে আজিন কিছু একটা জাদু করে, যার ফলে ওরা দুজন আকাশে উড়তে থাকে। ফা অনেক খুশি হয়ে যায়।
এরপর ওরা বড় এক বিল্ডিংয়ের উপরে বসেছিল। ফা ওকে নামসাইয়ের ব্যাপারে বলতে থাকে। একদিন নামসাই বসে বসে ড্রয়িং করছিল। ফা সেটা দেখে ওর অনেক প্রশংসা করে। নামসাইয়ের কাছেও ফাকে ভালো লাগে, আর ধীরে ধীরে ওরা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ওরা দুজনই টপ স্টুডেন্ট ছিল। একদিন নামসাইয়ের মা ফাকেও ডিনারে ডাকে। নামসাইয়ের মা খুবই স্ট্রিক্ট ছিল। ও সব বিষয়ে ৮০-র উপরে নাম্বার পেয়েছে, যেটাতে ওর মা অনেক চিল্লাচ্ছিল যে ফায়ের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই ওর রেজাল্ট খারাপ হচ্ছে। নামসাই বলে, এরকমটা না, আমরা একজন আরেকজনকে পড়াশোনায় অনেক সাহায্য করছি। মা ক্যামেরা বের করে বলে, এই তোমাদের পড়ালেখা। উনি জোর করে ফায়ের রেজাল্ট কার্ডটাও দেখে। ফা সব বিষয়ে ৯০-এর উপরে নাম্বার পেয়েছে। এটা দেখে উনি নামসাইয়ের উপর আরও চিল্লাচ্ছিল। এসবে ফা খুবই লজ্জা পাচ্ছিল, তাই ও জলদি জলদি এখান থেকে চলে যায়। তবে ভুলবশত ও সেখানে কিছু একটা ফেলে এসেছে। ও যখন সেটা আনতে যায়, ও দেখে নামসাইয়ের মা নামসাইয়ের সব ড্রয়িং পুড়িয়ে দিচ্ছে, এমনকি রড গরম করে সেটা দিয়ে ওকে মারছে আর বলে, তুমি আমার মান সম্মান সব ডুবিয়ে দিচ্ছ। তুমি অন্যান্য মেয়েদের মতো কেন ভালো রেজাল্ট করো না? এসব দেখে ফা অনেক ভয় পেয়ে যায়। ও কিছু করার সাহসও পাচ্ছিল না, আর এখান থেকে চলে যায়। বর্তমানে ফা বলে, এরপর থেকে নামসাইয়ের সাথে কথা বলার সাহসটুকু আমার হয়নি। কিন্তু যেদিন ও মিউজিক রুমে গিয়েছিল, ওই দিন আমি ওর হাতে রক্ত দেখেছিলাম। ও নিজেই ম্যানিকিউনে রক্ত লাগিয়ে এসব নাটক সাজিয়েছে। তখনই ওর উপর আমার সন্দেহ হয়েছিল। ও জেনে গেছে আমরা দুজন এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছি, তাই ও আমাদের মনোযোগ সরানোর জন্যই এরকমটা করেছে। ফা আজিনকে সরি বলে, ওকে আগেই এসব না বলার জন্য। ও অনেক কাঁদতে থাকে। আমার জন্যই নামসাই এরকমটা হয়ে গেল। ওকে এভাবে ছেড়ে দেয়া আমার উচিত হয়নি, ওর পাশে থাকা উচিত ছিল। আজিন ওকে বুঝায়, এতে তোমার কোনো দোষ নেই। ফা বলে, তুমি প্লিজ ওকে এসব থেকে বের করে আনো। আজিন বলে, নামসাই নিজেও একজন ভিকটিম। কিছু খারাপ লোক ওকে দিয়ে এসব করাচ্ছে। ও যদি ওই লোকদের কথা মতো কাজ না করে, ও কিছুদিনের মাঝেই মারা যাবে। একটি গ্রুপ আছে যারা হতাশায় থাকা মানুষদের দিয়ে এরকম কাজ করাচ্ছে। ওদের গ্রুপকে অ্যানিগমা বলা হয়। ওরা কালো জাদু করে আর দুর্বল লোকদেরকেই তাদের কাজে ব্যবহার করে। এই দুনিয়াতে দু ধরনের জাদু আছে। এক, হোয়াইট আর্টস, যারা মেডিটেশন করে যেন সাধারণ মানুষদের সাহায্য করতে পারে। দুই, ব্ল্যাক আর্টস, যেখানে খারাপ লোকরা কালো জাদু করে আর আত্মাদের ব্যবহার করে লোকদের ক্ষতি করার জন্য। পুরো দুনিয়াতে অ্যানিগমা গ্রুপ অনেক শক্তিশালী কালো জাদু ব্যবহার করছে, তবে কেউ জানে না কারা কারা এই গ্রুপে কাজ করছে। আমি ভেবেছিলাম এই স্কুলে অ্যানিগমা গ্রুপের কেউ আছে, এজন্যই এখানে এসেছিলাম। তবে এসে দেখি নামসাই অ্যানিগমাদের অর্ডার ফলো করছে। ফা জিজ্ঞেস করে, ওনারা এসব কেন করছে? আজিন বলে, এই লোকগুলো টাকার জন্য এসব করছে। আমরা দেখি নামসাইও ওদেরকে অনেক টাকা পাঠিয়েছিল। ও বলে, এই খারাপ লোকগুলো মানুষদেরকে কষ্ট পেতে দেখে আনন্দ পায়। নামসাইকে বাঁচানোর জন্য আমাদের জলদি কিছু করতে হবে, আর না হয় ২ দিনের মধ্যেই ও মারা যাবে। আজিন ওকে প্রমিস করে, আমি কারোই কোনো ক্ষতি হতে দিব না। সকালবেলা আজিন ফাকে বলে, আমাদের প্ল্যানের জন্য রেডি আছো তো? আমাদের কাছে আজকের দিনটাই আছে। প্ল্যান মোতাবেক ফা স্কুলে যায়, আর আজিন নামসাইয়ের বাড়ি যায় নামসাইয়ের সাথে কথা বলতে। তবে নামসাইয়ের মা বলে, ও পড়ছে তাই দেখা করবে না। উনি ওনার ব্লাড প্রেশারের ওষুধ নিচ্ছিল। হঠাৎ করেই আজিন এখানে কোনো শক্তির অনুভব করে। ও জলদি উপরে যাচ্ছিল, তবে নামসাইয়ের মা ওকে আটকাতে গিয়ে ওর হাতে ট্যাটু দেখে ফেলে। উনি ভাবে ও হয়তো কোনো টিচার না। ওনার ব্যবহার দেখে আজিন বলে, আমি বুঝতে পারছি নামসাই কেন হতাশায় ভুগছে, কারণ আপনি নামসাইকে ঠকাচ্ছেন। ওষুধের নামে ড্রাগ নিয়ে নিজের মেয়েকেই অত্যাচার করছেন। এসব শুনে নামসাইয়ের মা আরও উগ্র আচরণ করতে থাকে। আজিন কোনোভাবে ওনাকে বেহুশ করে দেয় আর জলদি উপরে যায় নামসাইয়ের সাথে কথা বলতে। তুমি যা করছো ভুল করছো, তোমাকে ব্যবহার করা হচ্ছে। নামসাই বলে,
কে আমাকে ব্যবহার করছে। ও বলে এখনও সময় আছে, আমি তোমাকে বাঁচাতে পারি। এর মাঝে নামসাইয়ের শব্দ আসা বন্ধ হয়ে যায়। আজিন রুমে ঢুকে দেখে নামসাই তো এখানে নেই। এতক্ষণ ও ফোনের মাধ্যমে কথা বলছিল। আজিন বলে তুমি কি করার চেষ্টা করছো, কোথায় আছো তুমি? নামসাই বলে তুমি নিজেই গেস করো কোথায় আছি আমি। অন্যদিকে ফাকে দেখি আজিনের কথা মতো ও লাইব্রেরিতে কাজ করছিল। তখনই ওর কাছে নামসাই চলে আসে আর চাকু নিয়ে ওর দিকে এগোতে থাকে। আজিনও বুঝতে পারে ফায়ের জীবনটা ঝুঁকিতে আছে, তাই ও জলদি স্কুলের দিকে আসতে থাকে। নামসাই ওর দিকেই এগোচ্ছিল, তবে এক রশিতে ওর হাত লেগে হাত জ্বলতে থাকে, কারণ আজিন আগে থেকেই এখানে জাদুর বাঁধন লাগিয়ে রেখেছে। ফা বলে তুমি যা করছো এতে তোমার জীবনটাই ঝুঁকিতে পড়ছে। ও বলে তুমি কি ভাবছ আমি এসব জানি না? ফা বলে তুমি জানার পরও তাহলে কেন করছো? তুমি কি মেধাবী ছাত্রীদের এতটাই ঘৃণা করো যে ওদের উপর থেকে রাগ ঝাড়ার জন্য তুমি নিজের জীবনটাই ধ্বংস করে দিচ্ছ? নামসাই বলে এরকমটা না যে আমি শুধু মেধাবী ছাত্রীদেরই ঘৃণা করি, আমি পুরো দুনিয়ার মানুষদেরই ঘৃণা করি, তাই আমি পুরো দুনিয়াটাই ধ্বংস করে দিব, যেরকমটা আমার জীবন ধ্বংস হয়ে গেছে। ফা বলে তুমি ধ্বংস হওনি, এখনও সময় আছে। নামসাই ওর মুখ থেকে মাস্কটা সরিয়ে বলে তোমার মনে হয় আমার কাছে এখনও সময় আছে? ওর মুখের অবস্থা খুবই বাজে ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যানিগমা থেকে ওর কাছে আরও একটি পার্সেল এসেছিল, যেখানে একটি হাতিয়ার ছিল, আর কালো জাদুর বইয়ে যেরকম সিম্বল আঁকা ছিল ও নিজেই নিজের চেহারাতে সেই সিম্বলগুলো বানিয়েছে। এসবে ফা অনেক ভয় পেয়ে যায়। নামসাই ওর হাত কেটে রশিতে রক্ত ফেলে, যার ফলে জাদুর বাঁধনটা ছিঁড়ে যায়। ও ফায়ের কাছে এসে ফাকে মারার চেষ্টা করছিল। তখনই এখানে আজিন এসে ওকে আটকে নেয় আর জলদি জলদি ফাকে এখান থেকে চলে যেতে বলে। ফা যখনই এখান থেকে যায় ওদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। ও শব্দ শুনতে পায় আজিন নামসাই দুজনই উপর থেকে নিচে পড়ে গেছে। ফা জলদি এখানে আসে। এর মাঝে নামসাই অনেক দুর্বল হয়ে গেছে। ও উঠে সেই গাছটির কাছে যায় যেখানে সব কিছু ভেঙে চুরে ছিল। আজিন বলে তুমি কি ভেবেছ আমরা জানতে পারবো না কালো জাদুর সেন্টারটা কোথায়? তাই আমি আগে থেকেই ফাকে বলে রেখেছি এসব নষ্ট করে দিতে। নামসাই চিল্লাতে থাকে আমার সাথেই কেন এমনটা হয়, আমি কি কোনো স্বপ্ন দেখতে পারি না? ফা বলে তোমার তো এটা স্বপ্ন ছিল না, আমি যে নামসাইকে চিনতাম ওর স্বপ্ন ছিল আর্টিস্ট হওয়া। ও বলে নাটক বন্ধ করো, তুমি নিজেও আমাকে একা ছেড়ে চলে গেছো। ফা বলে আমি তোমাকে ভুলে যাইনি, আমাদের সেই প্রথম দেখা, একসাথে কত ভালো সময় কাটিয়েছি আমরা। আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার জন্যই তোমার মা তোমাকে মেরেছে। এরপর থেকে আমার সাহস হয়নি তোমার সাথে কথা বলার। ও নামসাইয়ের কাছে গিয়ে বুঝায় আমি তোমার পাশে আছি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, এখনও সময় আছে, আমরা দুজন মিলে সব ঠিক করে দিব। নামসাইও ওর কথা শুনে কাঁদতে থাকে আর ওকে জড়িয়ে ধরে। তখনই একটি শক্তি এসে আজিনকে ছুঁড়ে ফেলে দেয়। ফা ওর কাছে যায়, এর মাঝে ওই শক্তি নামসাইকে নিজের দিকে টানতে থাকে। তখনই আকাশ কালো হয়ে যায়, সেখানে একটি আয়না তৈরি হয়ে ওটা ফেটে ধোঁয়া বের হচ্ছিল, যেটাতে নামসাইয়ের শরীর পুড়ে যাচ্ছিল। আজিন জলদি ওকে বাঁচাতে যায় আর ওই শক্তিটাকে আটকানোর চেষ্টা করে। ও ফাকে বলে তুমি তো জানো এখন তোমাকে কি করতে হবে। এটা বলেই ও চুটকি বাজায়, যার ফলে ওই আয়নাটি গায়েব হয়ে নামসাই বেহুশ হয়ে যায়। কিন্তু ওই খারাপ শক্তিটা এখন আজিনের ভেতর ঢুকে পড়ে আর ফাকে মারার জন্য ওর উপর হামলা করে। ফা জলদি এখান থেকে পালাতে থাকে। ও লাইব্রেরিতে যায়, ওর কাছে কিছু জিনিসপত্র ছিল। ও ইভার কাছে কল করে সাহায্য চায়। ইভাও ওকে ইলিউশন তৈরি করার নিয়মগুলো বলে দেয়। এর মাঝে এখানে আজিন চলে আসে। ফা কোনোভাবে লাইব্রেরি থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দেয়। আজিনও দরজা ভেঙে বাহিরে চলে আসে। ওর সামনে ফা দাঁড়িয়েছিল। আমরা দেখতে পাই
ফা এখানে ইলিউশন তৈরি করে রেখেছে, যার ফলে আজিন যখনই এখানে ঢুকে সব অন্ধকার হয়ে যায়। ও আর ফাকে দেখতে পায় না। তবে একটু পরই আজিন চালাকি করে এখানে পানির বালতি ফেলে দেয়। ফায়ের পা যখনই পানিতে পড়ে আজিন বুঝে যায় ও কোথায় আছে। আজিন ওর পিছু করতে থাকে ওকে ধরার জন্য। তখনই ফা সুযোগ পেয়ে পেছন থেকে ওর পায়ে চেইন বেঁধে দেয় আর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আসলে আজিন আগে থেকেই এখানে জাদুর জাল বসিয়ে রেখেছে। ও আগেই ফাকে বলে রেখেছিল এরকম সিচুয়েশন আসতে পারে আর কিভাবে ওকে লড়াই করতে হবে। আজিনের বলা মতো ফা কিছু মন্ত্র পড়তে থাকে, কিন্তু ও যে চেইনটা আজিনের পায়ে বেঁধে দিয়েছিল সেটা খুলে যায় আর আজিন পানির উপরে চলে আসে। ফা অনেকটা ঘাবড়ে যায়, তবে ও নিজেকে শান্ত রাখে আর গলা থেকে লকেটটা খুলে পানিতে ফেলে দেয়, যার ফলে আজিন আবারও পানিতে ডুবে পড়ে আর কাগজগুলো সব কালো হয়ে যায়। মানে ওর ভেতর থেকে এখন খারাপ শক্তিটা বের হয়ে গেছে। তবে এর মাঝে ফা বেহুশ হয়ে পানিতে পড়ে যায়। তখনই নামসাই এসে ফাকে বাঁচিয়ে নেয়। নামসাই ওকে বলে, তুমি আমাকে প্রমিস করেছ আর কখনো আমাকে ছেড়ে যাবে না। ফাও বলে, হ্যাঁ, এখন আমরা সব সময় একসাথে থাকব। ওদের একসাথে দেখে আজিন খুশি হয় আর ফাকে বলে, তুমি আজ যা করেছ এর জন্য আমি তোমাকে 100তে 100ই দিচ্ছি। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। এখন স্কুলে সব আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি এখন এক্সট্রা কারিকুলামও শুরু হয়েছে। নামসাই ওর ইউনিক আর্টের জন্য অ্যাওয়ার্ড পায়। ফা ওর জন্য অনেক খুশি হয়। এরপর ও নামসাইয়ের মাকে বুঝাতে যায় নামসাই আর্টে অনেক ভালো। ও যদি আর্ট নিয়ে পড়াশোনা করতে পারে ভবিষ্যতে ও ভালো কিছু করতে পারবে। উনি বলে, তুমি তো একদমই তোমার টিচারের মতো কথা বলছ। ফ্ল্যাশব্যাকে দেখি আজিনও ওনাকে নামসাইয়ের ব্যাপারটা বুঝাতে এসেছিল। অবশেষে উনি মেনে যায় আর নামসাইকে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে করতে পারো, তবে একটা কথা মনে রেখো, যেটাই করবে সেটাতে তোমার 100% দেওয়ার চেষ্টা করবে। এটা শুনে নামসাই ফা অনেক খুশি। পরদিন ওরা যখন স্কুলে আসে ওরা জানতে পারে আজিন স্কুল ছেড়ে চলে যাচ্ছে। প্রথম প্রথম সবাই আজিনকে নিয়ে মজা নিলেও এতদিনে আজিন সবার প্রিয় হয়ে গেছে। ফায়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। তবে এরপরও রাতে আজিন যখন বাড়ি আসে ফা ওর জন্য ফেয়ারওয়েল পার্টি রাখে। ওরা দুজন মিলে পার্টিটা এনজয় করে, গান গায়, খাবার দাবার খায়, অনেক মজা করে। একটু পর ফা ওকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করবে? আজিন বলে, ওই যে অ্যানিগমাকে খুঁজতে যাব। আর তুমি কি করবে? ফা বলে, তুমি যা করছো আমিও সেটাই করতে চাই। আমি আর পড়তে চাই না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। আজিন নিষেধ করে দেয়, তুমি পড়াশোনায় অনেক ভালো, এসবে তোমার জীবন ঝুঁকিতে পড়বে। পড়া শেষে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। ফা বলে, আমি এসব চাই না। আজিন ওর মুখটা বন্ধ করে দেয়। হঠাৎ করে ফা ওকে কিস করে বলে, আমি তোমাকে ভালোবাসি। ও বলে, তোমার সময় শেষ। এরপর ফা যখন নিজের চোখটা খুলে ওর রুমে ছিল, ও একটি পেপার দেখতে পায় যেখানে আজিন ওকে 100তে 100 দিয়েছে। ফা অনেক কাঁদতে থাকে কারণ আজিন চলে গেছে। এরপর অনেক সময় পার হয়ে যায়। ফা আর নামসাই অ্যানিগমার ব্যাপারে কথা বলছিল। ওরা অনলাইনে অ্যানিগমার ব্যাপারে কিছুই পায় না। নামসাই বলে, আমিও তাদেরকে দেখিনি, তারা শুধু আমার সাথে যোগাযোগ করত। তখনই ওরা ব্রেকিং নিউজ দেখতে পায়, আনিয়া নামের মডেলকে আজকাল এক নন সেলিব্রিটির সাথে দেখা যাচ্ছে। হয়তো তারা ডেট করছে। ওরা দেখে ছেলেটা তো আজিন। ফা খুশি হয়, যাক, ও আজিনের ব্যাপারে কোনো খবর তো পেল। পায়ের কাছে আমরা ওই পোকা দেখতে পাই যেগুলো আজিন কন্ট্রোল করত। হয়তো এই পোকার মাধ্যমে আজিন ফায়ের উপর নজর রাখছে। অন্যদিকে দেখি আজিন আর আনিয়া রোম্যান্স করছিল। আনিয়া বলে, আমাদের কেয়ারফুল থাকা উচিত, কেউ যদি আমাদের ছবি তুলে লিক করে দেয়। আজিন বলে, তাতে কি হয়েছে? তুমি কি চাও না আমাদের সম্পর্কটা আরও ডিপ হোক?
ও আনিয়ার দিকে এক নজরে তাকিয়েছিল। যাই হোক, ওকে বিদায় দিয়ে আজিন চলে যায়। আনিয়া একটি রুমে আসে যেখানে আগে থেকেই কেউ বসেছিল। আনিয়া বলে, ও আমাদের এতটা কাছে আছে, আমাদের কি ওকে ছেড়ে দেওয়া উচিত হবে? ও আজ আমাকে ধরে ফেলতেই নিচ্ছিল। লোকটি বলে, চিন্তা করো না, কারণ ও আজিনের লাইভ লোকেশন দেখছিল। আমরা দেখি ইভাও আজিনের উপর নজর রাখছিল। এর মানে ইভাও অ্যানিগমার হয়ে কাজ করত। লোকটি বলে, যতদিন মানুষের ইচ্ছা থাকবে, যতদিন দুনিয়ার সবাই তাদের অনৈতিক সিক্রেটগুলো লুকাবে, যতদিন আজিন অ্যানিগমাকে খুঁজতে থাকবে, ততদিন আমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু একদিন নিশ্চয়ই আমরা একজন আরেকজনের মুখোমুখি হব। তখনই বিজলি হলে আমাদেরকে লোকটির চেহারা দেখানো হয়, যেটা আর কেউ না, থাইল্যান্ডের ফেমাস হিরো ব্রাইট ছিল। হয়তো ব্রাইটই এনিগমা গ্রুপের হেড। এর মাঝে আজিনও এনিগমা শক্তি অনুভব করে। ও নিজেও ব্রাইটের চেহারাটা দেখতে পায়। আর এর সাথেই এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। আজিন হয়তো আগেই বুঝতে পেরেছিল আনিয়া এনিগমা গ্রুপের সাথে জড়িত আছে, এজন্যই ও ইচ্ছে করে আনিয়ার ক্লোজ হয়েছে। এই সিরিজের সিজন 2 আসবে কিনা তা জানানো হয়নি।